লোক ছিল, কৃষক বংশের ঘরে তার জন্ম, কৃষিকাজ করেই তার সংসার চলত। সেই দাদা একদিন তার এলাকা থেকে একটু দূরে ইসলামী জালসা হচ্ছে, সেই জালসা শোনার জন্য গেছে। জালসায় যায়া ওখানে শুনলেন হজরত ইব্রাহিম আলাইসাল্লাম এবং তার ছেলে হজরত ইসমাইল আলাইসাল্লাম সম্পর্কে ওয়াজ হচ্ছে। সেই ওয়াজ শুনে সমস্ত মানুষ তন্ময় হয়ে শুনতেছে। ওই অবস্থা আমার দাদারও হয়েছে। আমার দাদা ওই জালসায় বসেই আল্লাহর কাছে হাত তুলে মোনাজাত করছে, আল্লাহ আপনি আমাকে একটা সন্তান দিলে, আপনি আমাকে একটা ছেলে দিলে, আমি তার নাম রাখবো ইসমাইল। তাকে আমি মাদ্রাসায় পড়ায় বড় আলেম বানাবো, আর সে মাদ্রাসায় যাবে তার কিতাবপত্রগুলো আমি নিজে মাথায় করে নিয়ে পৌঁছায় দিয়ে আসবো। এই কথা সে জালসার মধ্যে আল্লাহর কাছে ওয়াদা করে আসলেন। এর আরো 2-3টে প্রমাণ দেব, যার থেকে বোঝা যাবে যে আমার দাদা ছিলেন মুস্তাজাবুদ দোয়া। মুস্তাজাবুদ দোয়া কাকে বলা হয় আমরা অনেকেই জানি, অনেকেই জানি না। মুস্তাজাবুদ দোয়া হচ্ছে যার দোয়া আল্লাহর কাছে সরাসরি কবুল হয়ে যায়। দোয়া করতে যত সময়, কিন্তু কবুল করতে অত সময় লাগে না, তাই আগেই কবুল হয়ে যায়। এই একটা মনে রাখবেন যে ছেলে হলে মাদ্রাসায় পড়াবে, আলেম বানাবে, আল্লাহ তার এই দোয়াটা কবুল করেছিলেন। আমার আব্বার জন্ম হলো, আমার দাদার 4টে সন্তান, 2টে ছেলে সন্তান, 2টে মেয়ে সন্তান। সবচেয়ে বড় ছিলেন আমার আব্বা, তারপরে আমার 2 ফুফু, তারপরে আমার ছোট চাচাজি, এই 4 জন। তা আমার আব্বা যখন লেখাপড়ার উপযুক্ত হলেন, তখন আমার এক দাদা ছিল, তার নাম হলো আলহাজ সাহেব আলী মন্ডল, বেড়াতে বাড়ি, আগে চরপাশা খোলা দিয়েছিল, আমাদের বাড়ি চরপাশা খোলা ছিল। সেই সাহেব আলী মন্ডলের হাতে আমার আব্বাকে আমার দাদা তুলে দিলেন যে মেয়ে ভাই, আমার এই ছেলেটাকে আপনি লেখাপড়া শিক্ষা দেন। সেই সাহেব আলী মন্ডল আমার আব্বাকে লেখাপড়া শিখে নেন। যখন ওই নদী পাড়ি দিয়ে এপার এসে পড়ার উপযুক্ত বয়স হলো, সেই সময় এই নাকালিয়ার নয়নপুরে একটা মাদ্রাসা ছিল, জুনিয়র মাদ্রাসা। সেই মাদ্রাসায় তাকে ভর্তি করে দেওয়া হলো। ওই মাদ্রাসায় এমন কতগুলো শিক্ষক ছিল, সবগুলোই বিজ্ঞ বিজ্ঞ আলেম ছিলেন। তার ভিতরে একজন আলেম ছিলেন অতিরিক্ত সবচেয়ে বিজ্ঞ, তার নাম হচ্ছে মৌলানা আব্দুর রশিদ সাহেব। এই চরের বাড়ি, অনেকেই চিনতে পারেন। নয়নপুর ঈদের মাঠের যে ইমাম বর্তমানে আছে মৌলানা ফারুক সাহেব, ওনার আব্বা। উনি খুব বিজ্ঞ আলেম ছিলেন। উনি একটা ফতোয়ার কিতাবও লিখে গেছেন, যেই কিতাবের নাম হচ্ছে ফতোয়ায়ে রাশেদিয়া। তার নিজের নাম অনুসারে কিতাবের নাম লিখে রাখছেন। যাই হোক, এই জুনিয়র মাদ্রাসা যখন পড়াশোনা শেষ হলো, তখন বাইরে ভর্তি হওয়া লাগবে। কিন্তু এই জুনিয়র মাদ্রাসার সেই আব্দুর রশিদ সাহেব আমার আব্বাকে দেখেই, তার চাল চলন আচার আচরণ দেখে বুঝতে পারছিলেন এই ছেলেটা যত্তর ছেলে না, যেমন তেমন ছেলে না, যেমন তেমন ছাত্র না, এর মধ্যে কিছু বস্তু আছে। উনি আমার আব্বার জন্য খাস করে সময় দিতেন, তাকে উপদেশ দিতেন। তারপরে এখানে থেকে যখন পড়াশোনা শেষ হয়ে গেল, উনি বললেন যে টাঙ্গাইলের ভিতরে ধরের বাড়ি নামে একটা জায়গা আছে, ওইখানে একটা মাদ্রাসা আছে। সেই মাদ্রাসাটা তৎকালীন সময়ে খুব নাম করা ছিল, বড় বড় আলেম ওখানকার শিক্ষক ছিলেন। আমার আব্বাকে ওখানে ভর্তি করে দেওয়ার জন্য আমার দাদা নিয়ে গেলেন, সাথে আমার চাচাজানকেও নিয়ে গেলেন। 2 ভাইকে একসাথে ভর্তি করে দিয়ে আসলেন। ওইখানে আর একটা শিক্ষক ছিল, খুবই বিজ্ঞ, আল্লাহর ওলি। তার নাম হচ্ছে মৌলানা নুরুর রহমান, নোয়াখালী কুমিল্লার ওইদিকে বাড়ি। সে বেচারাও আব্বাকে দেখে চিনতে পারছে যত্তার ছেলে না। এর মধ্যে বারুদ আছে, বস্তু আছে, একে অন্য একটা চোখে দেখতেন।
আমার আব্বার মুখে আমি শুনেছি, আব্বা যখন ক্লাস করতেন, ছাত্র হিসেবে উপস্থিত থাকতেন, তার সহপাঠী যারা ছিল তারা কেউ আব্বাকে নাম ধরে ডাকে নাই, কেউ আব্বাকে নাম ধরে ডাকে নাই। কেউ বলতো হুজুর, কেউ বলতো পিসা হুজুর, কেউ বলতো পিসা। এইভাবে তারা আব্বাকে ডাকতেন, নাম ধরে কেউ ডাকে নাই। এমনকি আব্বার উস্তাদ বর্গ যারা ছিলেন তারাও আব্বাকে নাম ধরে ডাকে নাই। বাপুরে, বাবাজি এই ধরন সম্মান সূচক সম্বোধন করে তাকে ডাকতেন। যাই হোক, আমি খুব সংক্ষেপে বলতেছি, যেহেতু আজকে অনেক আলেম আছে, বেশি সময় আমি নিতে পারবো না, খুব সংক্ষেপে বলতেছি। তো ওখানে যখন ভর্তি হওয়ার জন্য যায়, আমার দাদা নিয়ত করেছিলেন যে আমি মাথায় করে কিতাবপত্র নিয়ে যাব। বাপ মাথায় করে কিতাব নিয়ে যাবে, এটাকে ছেলে ভর্তি দিতে পারে না। আমার আব্বা বললেন যে আপনাকে মাথায় নিতে হবে না, আপনি শুধু আমার কিতাবের বান্ডিলটা তুলে আমার মাথায় তুলে দেন, এটাই আপনার বয়ে নিয়ে যাওয়া হবে। আমার দাদা আমার আব্বার মাথায় কিতাবের বোঝা তুলে দিয়ে সাথে সাথে যা সেই ধরের বাড়ি মাদ্রাসায় ভর্তি করে দিয়ে আসেন। ধরের বাড়ি মাদ্রাসার পড়াশোনা যখন শেষ হয়ে গেল, আসলেন দেশে ফিরে সিরাজগঞ্জ ইসলামিয়া কলেজে ভর্তি হলেন। সেখানে লেখাপড়া শেষ করলেন। তারপরে এখন সংসার জীবন, কামাই রুজি করতে হবে, ইনকাম করতে হবে, বিভিন্ন জায়গায় উনি চাকরি খুঁজতেছেন। ব্রিটিশ পিরিয়ড, তখন বাংলাদেশ, ভারত, পাকিস্তান একই রাষ্ট্র, এক জায়গা থেকে আরেক জায়গায় যাইতে পাসপোর্টের দরকার হয় না। উনি চাকরি খুঁজতে খুঁজতে একটা বিজ্ঞপ্তি পাইলেন, কলিকাতায় ফুড অফিসে লোক দিবে। ওখানে দরখাস্ত করলেন, চাকরি হয়ে গেল। সেখানে আমার আব্বার সাথে আরো 3 জন লোক ছিল। তারা একজন হলো আমার বড় খালু মৌলানা আব্দুল মান্নান সাহেব, আর একটা হলো আমার শ্বশুর মৌলানা আব্দুল মতিন সাহেব, আর একটা আমাদের গ্রামেরই সাধারণ একটা লোক সিগান মোল্লা নাম। এরা একই ম্যাচে থাকে, যার যার কাজ সেই করে যেত। যাই হোক, আমার আব্বার যখন চাকরি হয়ে গেল, ওখানে ফুড অফিস, ইংরেজদের কারবার। তখন আব্বার ওই অফিসের যে বস, সেই বস ছিল একজন ইংরেজ মহিলা, সেই মহিলার আন্ডারে চাকরি করা আব্বার মনের ভিতরে সায় দিচ্ছে না। কি দিন একটা অস্বস্তি ভাব, উনি খুব মনোযোগ দিতে পারতেছেন না চাকরিতে। যাই হোক, কিছুদিন চললো এইভাবে। দুপুরবেলা সবাই লাঞ্চে যায়, খাওয়া দাওয়া করে তারপরে আবার অফিসে আসে। আব্বাও যায়, নামাজ কালাম পরে খাওয়া দাওয়া করে আবার সবার আগে অফিসে আসে। অফিসে চলে আসে, তার কাজে মনোনিবেশ করেন। তখনও অফিসে কেউ আসে না, ওনার আগে কেউ আসতে পারে না। একদিন অফিসের কাজে ব্যস্ত আছেন, গায়েবী একটা শব্দ হইল, ইসমাইল এই কাজ তোমার না। আব্বা ঘুরে তাকায়, দেখেন কেউ নাই। কিন্তু এই লোকটা, এই শব্দটা কোত্থেকে হলো? আব্বার মধ্যে একটা ভাবান্তরের সৃষ্টি হলো। যাই হোক, আবার কাজে মনোনিবেশ করলেন। এইভাবে আবার কয়েকদিন চলল। কয়েকদিন পরে ওই একই অবস্থা, কেউ নাই, গায়েবী শব্দ আসে, ইসমাইল এই কাজ তোমার না। এইভাবে 3য় দিন শোনার পরে আব্বা ওই চাকরি ছাড়িয়ে দিয়ে চলে আসেন। চলে আসার পরে পুষ্পপাড়া মাদ্রাসায় তার চাকরি হয়। সে পুষ্পপাড়া মাদ্রাসায় যখন চাকরি করে, এর ভিতরে আমাদের ওই চরপেচাকুলার বাড়ি, সেই বাড়ির থেকে একটু দূরে ভেড়াকুলার হাট। সেই ভেড়াকুলার হাটটা খুব নাম করা হাট ছিল তখন, এখন আর সেই হাটটা নাই, নাম করা হাট ছিল। সেই বছর খুব দুর্ভিক্ষ,
ধান চাউলের দাম হু হু করে বেড়ে গেল, প্রায় ডবলের মতো হয়ে গেল। ডবলের মতো হয়ে 5 টাকা মন হয়ে গেল ধান। আমার দাদা চরপচা ক্লাব থেকে ধান কেনার জন্য ভেড়াকুলার হাটে গেছেন, ধান কিনেছেন। ধান কেনার পর মাথায় করে বাড়িতে নিয়ে আসছেন। নিয়ে এসে নামায়া একটু রেস্ট নিয়ে অজু করেছেন, আসরের নামাজ পড়বেন। আসরের নামাজ পড়ার আগে অজু করার পরে আল্লাহর কাছে বললেন যে আল্লাহ, এই এত দামের খাদ্য আমাকে আর খাওয়ায় না। এই কথাটা মনে রাখবেন, মুস্তাজাব দেওয়ার মধ্যে এটাও আসবে। আল্লাহ, এত দামের খাদ্য আমাকে আর খাওয়ায় না। এই বলে তিনি আসরের নামাজ পড়তে গেলেন। নামাজ শেষে তার কলেরা শুরু হয়ে গেল। কলেরায় আগে তো এত চিকিৎসা ব্যবস্থা ভালো ছিল না, সহজ ছিল না। যাই হোক, কলেরায় খুব কাতর হয়ে গেছে। বিছনায় শুয়ে শুয়ে বলতেছেন, ইসমাইল বাবারে, আমি অসুস্থ, চলে আসো। কোথায় চর বেচাগুলা? ওইখান থেকে বলছে, বাবারে আমি অসুস্থ, তুমি চলে আসো। আব্বা ওই পুষ্পপাড়া মাদ্রাসায় আব্বা ওযু করতেছেন। আব্বার কানে টাস টাস করে শব্দ গেল, আমার দাদা তাকে ডাকতেছেন। উনি ওযু শেষ করে তাড়াতাড়ি আসরের নামাজ করে কাঁঠালবাড়ির হুজুর মৌলানা হাসান আলী সাহেবকে বললেন যে ভাই, আমার আর থাকা হচ্ছে না, আমাকে এখনই বাড়ি যেতে হবে। আমার আব্বা অসুস্থ, আমাকে ডাকছেন, এখনই আমার যাওয়া লাগে। যাই হোক, আসলেন, রওনা দিলেন। আস্তে আস্তে রাত হয়ে গেছে। রাত হওয়ার কারণে নদীতে পারাপারের ব্যবস্থা, নৌকা, খেওয়া নৌকা, এটা বন্ধ হয়ে গেছে। কিন্তু তাকে বাড়িতে যাওয়াই লাগবে। খুঁজে দেখলেন যে একটা নৌকা ডুবানো আছে। এই এলাকার কিছু লোককে ডাকে সেই নৌকাটা তুললেন, তুলে যে আমাকে পার করে দিয়ে আসেন। তারা পার করে দিয়ে আসলো। আমার আব্বা আমার দাদার কাছে যা বসলেন, বললেন যে আব্বা আমি আসছি। আমার দাদা তখন বললেন যে বাজান রে, আমি তোমাকে ডাক দিছিলাম। আব্বা বললেন যে বাজান, আপনার ডাক শুনেই আমি আসিছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এটাও তার দোয়া করার সাথে সাথে ওখান থেকে আব্বা চলে আসলেন। যাই হোক, চলে আসার কিছু সময় পর দাদার ইন্তিকাল হয়ে গেল। দাদার ইন্তিকাল হওয়ার পরে কিছুদিন বাড়িতে থাকার পর আবার মাদ্রাসায় চলে গেলেন। মাদ্রাসায় যাওয়ার পর এর ভিতরে নদীতে ভাঙন ধরে গেল। সেই ভাঙনে আমাদের সেই চরপেচাগুলার বাড়ি ভেঙে গেল। এখন আর কোথায় যাবেন? মাথার উপরে মুরব্বি নাই। যেই মুরব্বির কাছে আমার আব্বার শিক্ষার হাতে খড়ি, সেই মুরব্বি আমার দাদা আলহাজ সাহেব আলী মণ্ডল আমাদের পরিবারটাকে নিয়ে আসলেন, বেতবাড়িতে নিয়ে আসলেন। বেতবাড়ি নিয়ে এসে জায়গা দিলেন। বেতবাড়িয়ালারা তাকে আল্লাহর ওলিকে জায়গা দেওয়ার কারণে বেতবাড়িয়ার নাম এবং সম্মান আরো অধিক বেড়ে গেল। আর সেই সময়, তৎকালীন সময় পাবনা জেলার মধ্যে ওই বেতবাড়িয়াতে যে জালসা হতো, অত বড় জালসা পাবনা জেলার মধ্যে হতো না। বেতবাড়িয়ার জালসা আর বেতবাড়িয়ার হুজুর, এই দুটি কারণে বেতবাড়িয়ালাদের নাম গান খুব বাইরে গেল। বহু দূর দূরান্তের মানুষ বেতবাড়িয়াদেরকে চিনতে থাকলো, তাদের সম্মানও বেড়ে গেল। যাই হোক, বেতবাড়িয়াতে অত বড় জালসা হয়। মেদিনীপুরের হুজুর সৈয়দ আহমদুল্লাহ রহমতুল্লাহ আলাই জালসার একদিন দুই দিন আগে আসে জালসার তদারকি করেন। হায়দারি সাহেব যেরকম এখানে এসে জালসার তদারকি করতেন, ওখানে মেদিনীপুরের হুজুর জালসার তদারকি করতেন। এইভাবে জালসা হতে থাকলো। বেতবাড়ি থেকে এই নদী অনেকটা দূর। জালসা, রান্না বান্না এগুলো করার জন্য পানির ব্যবস্থা, পানি নেওয়া খুব কঠিন ব্যাপার হয়ে গেছে।
গরুর গাড়িতে করে করে পানি ওখানে নেওয়া হতো।